আমাদের প্রত্যেকটা মানুষের ঘুম থেকে সকালবেলা উঠে পাখির ডাক আর এই বাতাস খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা আমার সুন্দর সুন্দর পশু পাখি নিয়েই শুরু করলাম। প্রথমেই তো দেখতে পারলেন ছাদে উঠছি, কবুতরকে দেখছি, খাবার দিছি। এখন আবার আসছি হাঁসকে খাবার দিতে। আমাদের খাওয়ার পরে আগে আমাদের প্রিয় পশু পাখিদের খাওয়ার আগে তো 6টা হাঁস আমার দিনের ভিতরে বেশ 4-5 বার খেতে দিতে হয়। একবার গুঁড়া খাওয়াই, একবার ভাত খাওয়াই। যখন যেটা হাতের কাছে পাই তখনই সেটা খাওয়াই। তো আমি গুঁড়া মাখাই দিলাম পানি দিয়ে, ওরা কি সুন্দর করে খাচ্ছে। যখনই খায় তখনই আমার কাছে ভালো লাগে। আর যখন এগুলা পশু পাখি খাওয়া বন্ধ করে দেয় তখনই কিন্তু মনের ভিতরে খারাপ লাগে যে হয়তো ওরা অসুস্থ হয়ে গেছে। এর আগে কিন্তু ওরা অসুস্থ হয়ে গেছিলো, খাইতেও চাইতো না, মাথা ঘুরে ঘুরে উল্টে উল্টে পড়ে যেত। তখন আমার এত কষ্ট লাগতো যে আমি কিভাবে ওদের সুস্থ করব। তারপরে স্যালাইন কিনে এনে স্যালাইনের পানি খাওয়াই টাওয়াই তারপরে এখন সুস্থ হয়েছে। একটা ছাগলের কাণ্ড দেখছেন, হাতা বাঁধায়ে পাতা খাচ্ছে। তো আমার হাঁসগুলোকে খাবার দিয়ে ওদেরকে ওইদিকে ছেড়ে দিলাম। ওরা এখন এদিকে ওদিকে ঘাস টাস খাবে, এই পোকামাকড় ধরে খাবে। এখন আমি ঘরে এসে বাসি কাজকাম শুরু করছি। টেবিলে আমরা রাত্রে কেউ ভাত খাইনি। সন্ধ্যা বলতে কি, তাও রাত্রে আপনার ওই ব্লগও পাবেন, মানে ওই ভিডিওটাও পাবেন লাস্টে। আমরা রাত্রে হলো মুড়ি মাখায় খাইছি। তো খাওয়ার পরে রাত্রে আর কেউ ভাত খায়নি। এরকমই সব ছিটায় টিটায় রেখে দিছি, ভাত তরকারি সব ফ্রিজে রাখছি। তো এখন এই থালা বাসনগুলো সব এক জায়গায় গোছগাছ করে কলের উপরে রেখে দিই, আর টেবিলটা সুন্দর করে গোছায় রাখি। আর এই যে সাইজনের ডাটা দেখছেন, এই সাইজনের ডাটার কিছু রহস্য আছে। এই রহস্যটা আমি পরে আপনাদের বসে বলবো, এই কাজের ভিতরে আর বলবো না, ওটা বসে বলবো। তো আমি হলো টেবিলটা আগে পরিষ্কার করে নিই, গামলা টাবলাগুলো সরাই নিই। এখন হচ্ছে আমার বেডরুমে আসলাম, বেডরুমটা গোছাইতে। আর আমার মানুষের যত জায়গা হয় তো ততই কিন্তু জিনিস এলোমেলো হয়ে থাকে। যখন কম জায়গা ছিল তখন কম জায়গার ভিতরেই কিন্তু সব কিছু রাখতো। এখন যত জায়গা তত জিনিস ছিটায় রাখে, এলোমেলো করে রাখে। তো এখন প্রতিদিন আমার এই এলোমেলো জিনিসগুলা আমার প্রতিদিন সকালবেলা আবার গোছগাছ করে রাখতে হয়, আবার সারাদিনে সারা রাতে আবার এলোমেলো হয়ে যায়। তো এইগুলো আমার প্রতিদিন সংসারের একটা কাজ, যে এলোমেলো জিনিস গোছায় রাখার। তো আমি এখন এই বিছনার উপরের চাদর জামা কাপড় সব আছে এখানে, এগুলো সব ভাঁজ করব, বিছনা খাতাগুলো গোছায় নিব। তো ঠিক আছে, এগুলো আমি করে নিই, সঙ্গেই থাকেন। আসলে ভয়েস দিয়ে কোনো শান্তি পায় না। এখন কিন্তু 5টা মতো বাজে। তো আমি 5টার সময় ভয়েস দিতে বসছি, তা বিকেল 5টা বাজে। তারপরেও আমি ঠিক মতো ভয়েস দিতে পারছি না। আমাদের এদিকে ভোট হচ্ছে, একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি আসছে, হ্যাক নাম স্লোগান করে করে আসতেছে। কি বলবো, আর কোনো ভয়েস দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। তো আমি ভাবছিলাম যে হয়তো ভয়েস না দিয়েই এই ভিডিওটুকু দিব, কিন্তু একদম বাজে দেখাচ্ছে। কথা না বললে কাজ কিন্তু দেখতে ভালো লাগে না। এই জন্য আর কি ভাবলাম যে কথা বলাটাই ভালো। তো সামিরা আজকে স্কুলে যায়নি, সামিরার আজকে পড়া হয়নি, এই জন্য আর কি স্কুলে যায়নি। পাশের রুমে ঘুম পাড়ছে। আর তাহিদ স্কুলে গেছে, ওর আব্বু যখন ডিউটিতে যায় তখন তাহিদকে নিয়ে যায়, স্কুলে রেখে তারপরে যায়। তো
আমার বেডরুমটা গোছানো হয়ে গেল। আসলে একটা বেডরুম গোছাইতে কিন্তু সময় লাগে, তো অত সময় ধরে তো আর ভিডিও করি না। ওই কিছু কিছু জায়গায় থেকে কিছু কিছু কাজ আমি মানে ভিডিও করি একটু একটু করে। 10 জায়গায় কাজ করলে কিন্তু 10 জায়গায় থেকে 1 মিনিট করে করলেও কিন্তু আপনার 10 মিনিট হয়ে যায়। তো এই জন্য আর কি একটু একটু করে ভিডিও করি। তো থালা বাসনগুলো ধুয়ে নিলাম, থালা বাসনগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে রাখলাম। এখন পানি টানিগুলো ঝরে যাবে। পাতিল মাজছি, প্রেশার কুকার মাজছি। আমার গ্যাসে যখন গ্যাস পুড়ে যায় তখন চুলায় অনেক কালি পড়ে। তো গ্যাসের চুলায় যখন রান্না করছি ভাত কালকে, তখন অনেকটা কালি পড়ছে প্রেশার কুকারের তলায়। এই জন্য আমি সুন্দর করে প্রেশার কুকারটাও মেজে নিলাম, থালা বাসনগুলোও মেজে নিলাম। এখন চলে আসছি ছাদে কবুতর খাওয়াইতে। তো আমি সকালবেলায় এসে অল্প কয়টা ধান দিয়ে গেছি। আমার মা কিছু ধান পাঠাইছে কবুতরের জন্য। তো ধান বেশি একটা খাচ্ছে না, ওদের খাওয়ার অভ্যাস নাই, তো এই জন্য খাচ্ছে না। তো দেখলাম যে সকালবেলা ছাদের উপরে ধান পড়ে আছে, এই জন্য আর কি ওই ধানগুলাই দিয়ে গেলাম। ওই ধানগুলাই খেতে দিয়ে গেলাম, গোয়ামার দিলাম না। তো এসে দেখছি যে ধানগুলা খায় ফেলছে। তো এখন আমি আবার কয়টা গম দিয়ে যাই। আর এত সুন্দর ছাদের উপরে বাতাস, খুব সুন্দর বাতাস। আর আজকের আবহাওয়াটাও খুব ভালো, মেঘলা মেঘলা আকাশ, তারপরে রোদ নাই, আর খুব ঝড়ের মতো বাতাস হচ্ছিল। বাতাসে জামা কাপড় উড়ে দেখেন কোন দিকে সব চলে যাচ্ছে। তো যাই হোক, বাতাসের জন্য ভালো লাগছে। বাতাস হলে না গরম কম লাগে। তো ছাদের উপরে এসে ভালোই লাগছে, বাতাস খাওয়া হচ্ছে। গাছের পাতা কি লড়া লড়ছে দেখছেন তো, ঝড়ের মতো। খুব ভালো লাগছে ছাদে থাকতে। কিন্তু যখনই কাপড় চোপড় ধুয়ে তারে দিয়ে যায়, তখনই সব কাপড় চোপড় উড়ে উড়ে একেবারে সব ছাদের উপরে ধুলার ভিতরে পড়ে থাকে। মানে তখন কাচার থেকে না কাচাই ভালো। তো যাই হোক, আজকে আমার কাপড় চোপড় ধোয়া নাই, আমার অত চিন্তাও নাই। তো আমি এখন নিচে নেমে যাই, নিচে যাই বাকি কাজ কামগুলো করে নিই। আবার দুপুরে রান্নার টাইম হয়ে আসতেছে। তো আমাদের ছাদে থেকে প্রজেক্টটা দেখা যায়, একটু একটু দেখা যায় যে বিল্ডিং বাড়ি করছে, তারপরে ক্রেনের কাজ করছে, এগুলো কিন্তু একটু একটু দেখা যায়। আমরা বেশি কিছু ভিডিও করি না। এখন বাজে 11টা, এখন যাব রান্না করতে। তার আগে একটা কথা বলি, আমি হলো ঘুম থেকে উঠেই দেখছি যে আমার ডাইনিং টেবিলের উপরে কে জানি এক পড়াই মনে হয় 1 কেজি, আমি জানি না, এরকম আটি বাঁধা সাইজনি দিয়ে গেছে। আসলে আপনার ভাই আর তাহিদ সকাল 6টার সময় চলে গেছে। ওরা বাইরে থেকে গেট দিয়ে চলে গেছে, মানে বাইরে থেকে দরজা দিয়ে চলে গেছে। আমাকে আর ডাকিনি, আমি ঘুম পাড়ছি। কিন্তু আমি হলো কানে আমার আওয়াজ গেছে যে দরজা যেন কে খুলছে বাইরে থেকে। তারপরে আমি এত ঘুম মানে ঠিক পাইছি, কানে শুনছি কিন্তু তাকানোর মতো পরিস্থিতি নাই, তাকাইতেই পারছি না যে কে আসলো। তো কোনো কথা নাই, বার্তা নাই। আবার দেখলাম, আবার শুনলাম যে দরজা দিয়ে চলে গেল। এখন তারপরে একটু পরে আমি ঘুম থেকে উঠে পড়ছি, উঠে দেখছি 7:30টার মতো বাজে, ঘুরে দেখে তারপর উঠে পড়ছি। উঠে দেখি যে এই 1 আটি সাইজনির ডাটা আমার ডাইনিং টেবিলের উপরে। কে দিয়ে গেছে আমি জানি না, কিন্তু কেউ আমাকে বলিও নি। এখন যে 11টা বাজে, এখনও কেউ বলিনি যে আমাকে কে দিয়ে গেছে। যে দিয়ে যায় যাক, সমস্যা নাই। রান্না করে খাবার জিনিস খায়নি, এটাই ঠিক হবে, তাই না? কে দিল না দিল এগুলো জেনে কোনো লাভ নাই। যার ভালো লাগছে সেইটা দিয়ে গেছে, ভালো না লাগলে তো আর দিয়ে চাইতো না। তো এই ফলটা আমাদের এলাকায় মানে খুব প্রিয় একটা, মানে খুব স্বাদের একটা জিনিস না, কিন্তু সবার কাছে খাবারটা প্রিয়। এটা হলো অনেক রকম করে রান্না করা যায়। তো মানে সবারই কম বেশি গাছ আছে। তো যখন এই সবজিটা হয় আর কি, তখন সবাই সবাইকে দিয়ে খায়, আবার বিক্রিও করে, অনেক হয় গাছে। আবার অনেক দেশের মানুষরা কিন্তু এগুলা বেশি পছন্দ করে না। তো আমরা খাই, আমাদের কাছে ভালোই লাগে।
ভাত খাওয়ার শেষে এগুলা এমনি এমনি চাবাই চাবাই খাই। তো ঠিক আছে, যার ইচ্ছা হয়েছে সে দিয়ে গেছে, কিন্তু এটা আমাদের খাওয়ার দরকার, আমরা রান্না করে খেয়ে নিই, এটাই আমার মনে হয় ভালো হবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। তো এখন এগুলা কুটে নিব। এটা কাটতে আবার সময় লাগে। এই যে একটা সিল্কা দেখছেন না, এটা তুলতে হয়, এটা এই সবুজ জিনিসটা তুলে সাদা করতে হয়। মা মনে হচ্ছে যে হাত থেকে পড়ে যাচ্ছে। তো এখন এগুলা কেটে নিই, তারপরে রান্না করতে যাব। আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে রান্না করতে আসছি। তো রান্না মাত্র বসাইছি, চাল কটা ধুয়ে প্রেসারে দিয়েছি, আর এই সময় গ্যাস ফুরাই গেছে। তো পানি গরম হয়ে গেছে ভাতে, আর এই সময় গ্যাস ফুরাই গেছে। তো গ্যাস নাই, এখন আপাতত রান্না বন্ধ হয়ে আছে। তো এখন আমি সাজনাটা মশলাপাতি দিয়ে মাখায় রাখছি, মানে সব কিছু রেডি করে রাখছি, যাতে আপনার ভাইয়া আসলেই গ্যাসটা আনলেই আমি আবার সব রান্না করতে পারি। তো আমি এটা মাখায় তারপরে ফোন দিব আপনার ভাইয়ার কাছে যে তাড়াতাড়ি এসে গ্যাসটা এনে দিই। তো আপনার ভাইয়ার কাছে ফোন দিলাম, আপনার ভাইয়া তো 10 মিনিটে চলে আসলো। আসার পরে আমার সব কিছু রেডি ছিল, গ্যাস এনে সেট করে দিল। এখন এই যে আমি রান্না করতেছি। তো মাছের মাথা দিয়ে ঝিঙা রান্না করব, আর হলো সাজনা চচ্চড়ি করতে দিছি। আজকে এই দুইটাই রান্না, আজকে আর কিছু রান্না করব না। ফ্রিজে কলার তরকারি আছে, তারপরে হলো কচুর লতির তরকারি আছে, এই জন্য আর কি আর বেশি কিছু রান্না করলাম না। ওইগুলা বের করে গরম করলে আর এইগুলা দিয়েই হয়ে যাবে আজকে দুপুরে খাওয়া। আসলে আপনারা সব কমেন্ট করেন, মানে করেই আসতেছেন যে তিশা ভাবির সাথে আপু আপনার ঝামেলা কিসের, তিশা ভাবির সাথে তো আর দেখি না, ভিডিওতে আসেন না, আর আড্ডা মারেন না। আসলে তিশা ভাবির সাথে আমার কিছুই হয়নি। আমরা কিন্তু আড্ডা মারি, গল্প করি। আমরা দুপুরে ভর্তা ভর্তি করলে আমরা ভাবিকে দিই, ভাবি যা করে আমাদেরকে দেয়, সব কিছুই ঠিক আছে। সব কিছুই আগে যা হতো এখনও তাই হয়, কিন্তু এখন ক্যামেরায় কম আসা হয় কিসের জন্য আমি বলি। সকাল থেকে মানে যে যার মতো করে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করা হয়, দুপুরের পর থেকে কিন্তু আমরা ফ্রি হই, তারপরে কিন্তু আড্ডা মারি, যাই করি, খাওয়া দাওয়া যাই হোক তখন করি। সকাল থেকে একদম সময় পায় না, সংসারের কাজ কাম, নিজেরা বাড়ির ভিতরে কাজ কাম করি, বাড়ির ভিতরে ভিডিও করি নিজেই। তো এই জন্য আর কি আমাদের বেশি ভিডিওর ভিতরে আসা হয় না। আর তারপরে হলো আমাদের এখানে এখন ইউটিউবার বেশি হয়ে গেছে, আমাদের যারা সব নতুন চ্যানেল খুলছে। একই ভিডিও যদি সবাই করি তাহলে আপনারাও তো দেখবেন না, এই জন্য আমরা কম ক্যামেরার সামনে আসি। বেশি হয়ে যাচ্ছে না, চেয়ারের পাশে দাও, পড়াটা লক্ষ্মী ছেলের মতো বসো। আমি হলো রান্না বাড়া শেষ করি, তারপর বাইরে গেছি, যাই দেখছি যে তিশা ভাবি 2টা হাঁস কিনে নিয়ে আসছি দেখ দিয়ে। আনার পরে ওইটা পরিষ্কার করছে, পরে পরিষ্কার করতে করতে ওরা হাঁপায় গেছে। মানে হাঁস পরিষ্কার করা আর কবুতর পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট। ভিতরে একটা কালো কালো পশম থাকে, ওই পশমটা তুলতে অনেক কষ্ট লাগে। পরে ওইগুলোকে পরিষ্কার করলো, ভাবিরে যে কাজ করে ওই ভাবিটা সব পরিষ্কার করলো। কি দেবো তোমাকে? আমাকে খিচুড়ি ভাবি। পরে লাস্টে হাঁস 2টা আমি কেটে দিয়ে আসলাম। হাঁসের পেটের মধ্যে আবার ডিমও ছিল এতগুলা ছোট ছোট। আমার ডিম একটা আনিছি, ভাজি দেবো না? হ্যাঁ ভাজি দেবো না? হ্যাঁ তোমার ডিম ভাজা হবে না, মানে ছোট্ট একটা ডিম আনেছে, তাও আবার দিয়ে আসছে। আচ্ছা, তো হাঁস 2টার গায়ে না, আজকে তো মাছের মাথা দিয়ে রান্না করছি। হাঁসের এই পাতি হাঁসের বেশি মাংস হয় না, হাড় হয়, কিন্তু দেখলাম যে এই হাঁসগুলার গায়ে ভালোই মাংস আছে। আমি সুন্দর করে সাইজ মতো করে কেটে দিয়ে আসলাম। এখন
তাহিদ যাবে পড়তে, আমি তাড়াতাড়ি এসে হাত আগে সাবান দিয়ে ধুয়ে এখন তাহিদে খাবার দিচ্ছি। এখন পড়তে যাবো, 3:30টায় পড়া, 3টা বেজে মনে হয় পার হয়ে গেছে। এই তাতে নাও ওর খালি আজে বাজে কথা। তো আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে ঝিঙা রান্না করছি, অল্প একটু বেগুন দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে ঝিঙা মানে রান্না করছি একটা তরকারি। এটা কালকের কলার তরকারি, আর এই যে আজকে সরিষা বাটা দিয়ে সজনের তরকারি। তো আজকে এই আমাদের দুপুরের খাবার। তো আমরা হলো গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করব। ওর আব্বু তো খেয়ে ডিউটিতে চলে গেল। আর আজকে রান্না মানে দেরি হয়নি, মানে আরো আগ দিয়ে হয়তো রান্না বসাইছে আর গ্যাস ফুরাই গেছে। তারপর আপনার ভাইয়াকে আবার ফোন দিয়েছি, ও আসছে, তারপরে গ্যাস আনছে, তারপরে রান্না করছে। এই জন্য একটু দেরি হয়ে গেছে, মানে তাও একটা রান্নার মধ্যে হতে রান্না শেষ। তো ঠিক আছে, তাহলে থাক, আমরা ওইদিকে ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার বিকেলবেলা অন্য কিছু নিয়ে আসবো। এখন বাজে রাত 9টা, আর রাত 9টার সময় আমরা মুড়ি মাখাবো, এই জন্য ক্যামেরাটা অন করলাম। তো কিছু ছোলা ছিল, কিছু বুন্দিয়া ছিল, রোজার মাসে আনছিলাম। তো সেই ছোলা বুন্দিয়া কিছু ছিল। তো ভাবছি যে এখন তো আর রোজা থাকা হয় না, এক সময় একদিন ছোলা বুন্দিয়া রান্না করে আমরা মুড়ি মাখিয়ে খাবো। তো সেই ছোলা বুন্দিয়া আজকে রান্না করছি, ছোলা ভাজছি, বুন্দিয়া ভাজছি, তারপর কিছু শসা কাটছি, পেঁয়াজ কাটছি, মরিচ কাটছি, কেটে এখন এই যে বাচ্চাদের সঙ্গে করে রাত্রে বসে মুড়ি মাখায় খাবো। আসলে আমি একটা ভয়েস দিছিলাম, কিন্তু এখন পরে দেখছি যে মাইকের হলো এই ভোটের জন্য গান হচ্ছে, কথা হচ্ছে, এই জন্য আমি সেই ভয়েসটা কেটে দিছি, আবার পরে আবার ভয়েস দিছি। তো ছোট বাচ্চারাও আসলে সময়তে এইভাবে মুড়ি টুড়ি মাখাইলে খেতে পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। কিন্তু মুড়ি আমি খুব কম খাই, আমার গ্যাসের সমস্যা হয়, এর জন্য খুবই কম খাই। কিন্তু রোজার মাসে কিছুই হয় না, আল্লাহর রহমত থাকে। রোজার মাসে মুড়ি মাখানো আমার কাছে অনেক মজার লাগে, আর একটুও গ্যাস ট্যাস কিচ্ছু হয় না। কিন্তু যখনই আমি রোজা বাদে এমনি মুড়ি টুড়ি মাখানো খাবো, তখনই আমার গ্যাসের প্রবলেম দেখায়। তো যাই হোক, বাচ্চারাও খাইতে চাচ্ছে, তো এই জন্য মুড়িটা মাখাচ্ছি। ওর আব্বু নাই, ওর আব্বু বাইরে গেছে, মুড়িটা কিনে দিয়েই গেছে বাইরে, যে তোমরা খাও। ওর জন্যও রেখে দিব, মাখায় ওর জন্য তুলে রাখবো। তো আপনারা হলো মুড়ি খায় আর কথা বলি। আপনারা 2-4 দিন ধরে কমেন্ট করছেন যে আপু মৌ কি রেজাল্ট করছে, মৌ পাস করছে, মৌ হচ্ছে পয়েন্ট পাইছে 3.93। তো পাস করছে ভালো, আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের এখানে থেকে পরীক্ষা দিল, পাস করছে। এটা শুনে আমরা সবাই খুশি হয়েছি, আমাদের বাড়ির আশেপাশে সবাই খুশি হয়েছে, এবং মৌয়ের আম্মুরাও খুশি হয়েছে। ভাই ভাবি আমাদের সঙ্গে ফোন দিয়ে কথা বলছে, আমরা সবাই খুশি। আপনারাও তো অবশ্যই খুশি হয়েছেন। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো কি রেজাল্ট করবে আল্লাহই জানে, তারপরে যেদিনকে রেজাল্ট হলো সেদিনকে ভাবি ফোন দিয়ে কথা বলল, তো বলছে যে পাস করছে। সবাই আমাকে সাহায্য করো দাদি। মাঝে মধ্যে এরকম মুড়ি টুড়ি খাইলে না মন ভালো থাকে। তাহলে আপা চুলাটা সবাই গেলাম আমার কাছে বাটি বুঝতে মিষ্টি খাবে? মিষ্টি খাবে?
মুড়ি মাখানোটা অনেক মজার হয়েছে। আমরা 3 জনা খাইলাম আর আপনার ভাইয়ার জন্য তুলে রাখবো। তো মাঝে সাঝে এরকম একটু ঘরে যদি মুড়ি মাখায় খাওয়া যায় ভালো লাগে, কিন্তু বাচ্চারাও খুশি হয়, আমার কাছেও ভালো লাগে। তো এইটা ছিল আজকে সকাল থেকে সারা দিনের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর কি কি আপনারা জানতে চান, কি কি দেখতে চান, এগুলো অবশ্যই বলবেন। আর কিছু কিছু কথা উল্টাপাল্টা বলা হয়, আপনারা কমেন্ট করবেন, এই জন্য কমেন্টটা একদম করেন না, ভিউ কমে গেছে। আমার ভিডিও হয়তো আপনাদের কাছে আর ভালো লাগে না, কিন্তু আমি যা ভিডিও করি আসলে ভিডিওটা ভালোই হয়, একদম যে খারাপ হয় তা না, কিন্তু তারপরও অনেক ভিউ কমে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, কালকে আসবো। আল্লাহ হাফেজ।